তাহলে আমি আমার আলোচনার শুরুতে বলেছিলাম আমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে রহমত হচ্ছে কয়টা? তিনটা। এক নম্বরে কোরআন, দুই নম্বরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর তিন নম্বর রহমত হচ্ছে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকটা সন্তানের জন্য তার মা-বাপকে, তার মাকে আল্লাহ পাক রহমত করে পাঠিয়ে দিয়েছেন। জোরে বলে সুবহানাল্লাহ। আজকে আমরা অনেক যুবক ভাইরা আছি, অনেক ভাইরা আছি, আমরা মা-বাপকে রহমত হিসেবে পেয়ে আমরা অনেকে মা-বাপের সঙ্গে খারাপ আচরণ করি। মা-বাপকে আমরা ধমকের সুরে কথা বলি, আমরা মায়ের সঙ্গে, বাবার সঙ্গে আমরা ভালোভাবে কথা বলি না। এরকম সন্তান আছে না? নাই? অনেকেই আছে। যুবক ভাইরা, মায়ের সঙ্গে খারাপ আচরণ করো না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাউ কাতা'তা জিলদাক, তুমি যদি তোমার মায়ের জন্য তোমার শরীরের চামড়াটা ছিলে তুমি যদি জুতা বানিয়ে দাও, তবু ছোট্টবেলায় যে এক ফোঁটা দুধ পান করেছো, এই দুধের ঋণ কখনো তোমরা শোধ করতে পারবে না। এজন্য প্রিয় ভাইরা যারা আসছে, মায়ের সঙ্গে খারাপ আচরণ করবেন না, মায়ের সঙ্গে উত্তম আচরণ করবেন। কারণ মা যদি আপনার জন্য দোয়া করে, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আপনার জন্য জান্নাত প্রস্তুত করে রেখেছে, আল্লাহ পাক আপনাকে জান্নাত দিবে। আর মা যদি আপনার জন্য বরদোয়া করে, তাহলে আল্লাহ পাক আপনাকে জাহান্নামে নিক্ষেপ করবে। জোরে বলেন নাউযু বিল্লাহ। আমার মুসলমান ভাইরা যেন মায়ের সঙ্গে ভালো আচরণ করবেন। মায়ের দোয়াতে কেমন করে আপনার মর্যাদা বেড়ে যাবে, একটা ছোট্ট ঘটনা শেয়ার করে শেষ করব। আমার মুসলমান ভাইরা, হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে ডাকতে বলেন, আল্লাহ আমি তো জান্নাতে প্রবেশ করব, আল্লাহ আমার সঙ্গে জান্নাতে কে থাকবে, আমার জান্নাতের সঙ্গে কে হবে? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, মুসা এসো, তোমার সঙ্গে জান্নাতে থাকবে অমুক বাজারের একজন কসাই। মুসা আলাইহিস সালাম একটু বড় পূর্ণ হলেন, আল্লাহ তাআলা তুমি আমার সঙ্গে কসাইকে জান্নাতে প্রবেশ করাবে। আল্লাহ রাব্বুল আলামিন মুসাকে বললেন, মুসা তুমি অমুক বাজারে চলে যাও, তুমি মন খারাপ করো না রে মুসা, তুমি বাজারে যাও, আমি কেন বলেছি তুমি সেটা তুমি জানতে পারবা। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই বাজারে চলে গেলেন, ওই কসাইয়ের কাছে গেলেন। হযরত মুসা আলাইহিস সালাম খেয়াল করে দেখলেন, আমার ভাইরা মায়ের দোয়া দেখেন কেমন করে মায়ের দোয়া ভাগ্যকে পরিবর্তন করে দেয়। হযরত মুসা আলাইহিস সালাম খেয়াল করে দেখলেন, ওই কসাই গোশত বিক্রি করছে, আর মাঝে মাঝে সুন্দর কিছু গোশতের টুকরা আলাদা করে রেখে দিয়েছে। হযরত মুসা আলাইহিস সালাম যখন গোশত বিক্রি শেষ হয়ে গেল, এবার ওই মুসা আলাইহিস সালাম কসাইকে বলল, ও কসাই আমি তোমার বাড়িতে আজকে মুসাফির হতে চাই। কসাই বলল, সমস্যা নাই। মুসা আলাইহিস সালামকে তিনি চিনেন না, বলেন চলেন যাই আমার বাড়িতে মুসাফির, কোনো সমস্যা নাই। হযরত মুসা আলাইহিস সালাম এবার ওই কসাইয়ের বাড়িতে চলে গেলেন। কসাইয়ের বাড়িতে যাওয়ার পরে তিনি খেয়াল করে দেখলেন, ওই কসাইয়ের বাড়িতে যাওয়ার পরে তার টুকরা থেকে, তার ব্যাগ থেকে গোশতগুলো বের করলেন, সুন্দর করে ধুয়ে সুন্দর করে গোশতগুলো ছোট ছোট করে রান্না করলেন, সুন্দর করে রান্না করা রুটি বানালেন। রুটি বানানোর পরে এবার ঘরের মধ্যে প্রবেশ করলেন। এবার ঘর থেকে একটা কার্টুন বের করে একটা বক্স বের করলেন। বক্স বের করার পরে বক্সের ভিতর থেকে একজন বৃদ্ধ মহিলাকে তিনি বার করলেন। বের করার পরে তাকে গোসল করালেন, সুন্দর পোশাক পরানোর পরে এবার ওই কসাই ওই রুটিগুলো গোশতের ঝোলের সঙ্গে মাখায় ওই বৃদ্ধ মহিলাকে খাওয়ানো শুরু করলো। হযরত মুসা আলাইহিস সালাম খেয়াল করে দেখলো, যখন ওই সন্তানটা রুটি তুলে দেয়, তখন ওই বৃদ্ধ মহিলা ওই কসাইয়ের কানের কাছে গিয়ে যেন কি বলে, আর কসাইটা মুসকি মুসকি হাসতে শুরু করে দেয়। আবার মুসলমান ভাইরা, রুটি খাওয়া শেষ হয়ে গেল। এবার মুসা আলাইহিস সালাম ডাকতে বলল, কসাই তোমাকে একটা কথা জিজ্ঞেস করব, এই যে তুমি যাকে রুটি পান করো, রুটি খাওয়ালে, ইনার সাথে তোমার সম্পর্ক কি? এবার কসাই বলল, উনি দুনিয়ার কেউ নয়, উনি হলেন জনমপতি আমার মা। হযরত মুসা আলাইহিস সালাম বলে, সব বুঝতে পারলাম, একটা জিনিস আমি বুঝতে পারলাম না, আমাকে একটু বলো, তোমার মা যখন তুমি রুটি খাওয়াইতে না, তোমার মা তোমার কানের কাছে কি গেল করে বলে, ও কসাই তোমার মা কি বলেছে তুমি আবার একটু বলো। এবার কসাই বলল, আমার মা আমার
ছোট্ট একটা এমন দোয়া করে আমি জানি যে দোয়া কখনো কবুল হবে না। হযরত মুসা আলাইহিস সালাম বললেন সমস্যা নাই, আমার একটু বলো কি দোয়া তোমার মা করেছে। এবারে কসাই বলছে আমার মা যখন আমি রুটিগুলো মুখের কাছে তুলে দিই, আমার মা রুটিগুলো খায় আর আমার হলো ওই এক মাস থেকে বেশি হযরত মুসা আলাইহিস সালামের সঙ্গে 30 34 জান্নাতুল ফেরদাউস করে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা মুসা আলাইহিস সালাম কান্না শুরু করে দিলেন, বুঝতে পারলেন মায়ের সাথে সদাচরণ করার কারণে, মায়ের সাথে উত্তম আচরণ করার কারণে, মায়ের দোয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন ওই কসাইকে মুসা আলাইহিস সালামের সঙ্গে জান্নাত দিয়ে দিবে, একই সঙ্গে টাকার সুযোগ করে দিবে। জয় বলে সুবহানাল্লাহ। এজন্য আমার মুসলমান ভাইরা যাদের মা বেঁচে আছে এই দুনিয়াতে মায়ের মতো আপন কেউ হয় না। সুন্দরী বউকে অনেকে মাকে ভুলে যায়, অনেকে মাকে বাদ দিতে চায় না, মায়ের সঙ্গে খারাপ আচরণ করে। মুসলমান ভাইরা মায়ের সঙ্গে উত্তম আচরণ করবে, মায়ের সঙ্গে ভালো আচরণ করবে, কারণ আল্লাহর ইবাদতের পরে মায়ের সঙ্গে সদাচরণ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইয়্যান ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমাদের ইবাদত করবা, আমাদের ইবাদতের পরে 2 নাম্বার যে তোমাদের জন্য ফরজ করা হলো সেটা হলো তোমার মায়ের সঙ্গে, তোমার বাবার সঙ্গে তোমরা সদাচরণ করবা, উত্তম আচরণ তোমরা করবা। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য আমার মুসলমান ভাইরা যারা মা বাবাকে কষ্ট দেয়, যারা মা বাবাকে যারা কষ্ট দেয়, এই মা বাপকে কষ্ট দিবেন না, এই মা বাপের সঙ্গে সদাচরণ করবেন। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা মা বাপের সাথে সদাচরণ করার কারণে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আপনাকে জান্নাত দিয়ে আল্লাহ পাক ধন্য করে দিবে। জোরে বলে সুবহানাল্লাহ। এজন্য যে রহমত আমরা পেয়েছি এই রহমতের কদর করব। তাহলে আমরা 3টি রহমত সম্পর্কে আমি কথা বলেছি। 1 নাম্বার কোরআন, 2 নাম্বার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর 3 নম্বরে যে রহমত আল্লাহ দিয়েছে সেটা হচ্ছে আমাদের পিতামাতা। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা যে কথাগুলো আমরা বললাম, আল্লাহ পাক যেন আমাদের সবাইকে আমল করার তৌফিক আল্লাহ পাক দান করে। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আরশের মেহমান করেছে আল্লাহ, কত শান কত মান মোর কামলিওয়ালা। আরশের মেহমান করেছে আল্লাহ, কত শান কত মান মোর কামলিওয়ালা। ও গো মদিনাওয়ালা, ও গো মদিনাওয়ালা, করো করুণা। নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। জানি মোবারক দেখিলে এক নজর, নূরেতে ঝলমল করবে ভিতর। জানি মোবারক দেখিলে এক নজর, নূরেতে ঝলমল করবে ভিতর। ও গো রউফুর রহিম, ও গো রউফুর রহিম, কাছে ডাকো না, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। নবীর রওজা শরীফ
নবীর রওজা শরীফ দেখি মন ভরে না, নবীর রওজা শরীফ দেখি মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। আল্লাহ পাক যেন আমাদের সবাইকে নবীর দিদার আল্লাহ পাক নসিব করে, আমরা সকলেই করি আল্লাহুম্মা আমিন।